এখন এই যে প্রথমে যে ডিমটা এক্সপেরিমেন্ট করেছিলাম সেই ডিমটা আগে দিয়ে দিলাম, তারপরে এই যে বাকি ডিমগুলো দিয়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত না আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঝোলটাকে আমি ফুটতে দিব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে বেটে রাখা গরম মশলা। এখানে ছিল লং, এলাচ, দারচিনি। আমি দেখলাম আলুগুলো খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কিছু পরিমাণে আলু ভেঙে দিচ্ছিলাম যাতে গ্রেভিটা একটু থকথকা হয়। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে এই পেজটাতে একটা ফলো করে দিও। আমার শ্বশুরমশাই যেহেতু ধনিয়া পাতা খান না, ওনার জন্য আমি আগে থেকে একটা ডিম তুলে রেখে দিলাম। এবার আমাদের জন্য আমি এখানে কিছু পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। তো রেডি হয়ে গেল আমার ডিমের কারি। আমার ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। শুভ বিদায়।